আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো রিসেন্টলি রিয়েলমি তাদের বাজেট রেঞ্জে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করেছে, তার মধ্যে C53 উল্লেখযোগ্য। তো তারই ধারাবাহিকতায় কালকে লঞ্চ করে দিল রিয়েলমি C51 বাংলাদেশের বাজারে অফিসিয়ালি। এই হচ্ছে বক্স। তো বক্স কন্টেন্ট হিসেবে পেয়ে যাবেন একটি টিপিইউ কেস, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড এবং চার্জার পাবেন একটি 33 ওয়াটের। ডাটা কেবল তো থাকছেই, সিম ইজেক্টর পিন পাবেন একটি এবং লাস্টে হ্যান্ডসেটটি। তো ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে, কমফোর্টেবল আছে, বেশ কমফোর্টেবল ফিল করবেন আপনারা ইউজ করে এবং হাতে নিয়েও বেশ প্রিমিয়াম একটি ফিল দেয়। সেটটি পুরোটাই প্লাস্টিক বিল্ডের, ব্যাগও প্লাস্টিক এবং ফ্রেমটা প্লাস্টিকের এবং পিছনে থাকছে হিউজ ক্যামেরা বাম। আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ক্যামেরা এখানে দেওয়া আছে, মানে তিনটা ক্যামেরা মনে হয় দেখতে, আসলে অরিজিনালি ক্যামেরা একটা। আর পোর্টস এন্ড বাটনের দিক থেকে বলতে গেলে আপনারা রাইট সাইডে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট বাটন এবং তার উপরেই পাচ্ছেন ভলিউম রকার। ফিঙ্গারপ্রিন্ট বাটনটাই পাওয়ার বাটন হিসেবে কাজ করে পাওয়ার অন অফ করার জন্য। লেফট সাইডে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, এখানে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। একদম নিচে পেয়ে যাবেন মেইন স্পিকার, চার্জিং পোর্ট, মাইক এবং 3.5mm হেডফোন জ্যাক। আর উপরের সেকশন একদম খালি, কোন রকম নয়েজ ক্যান্সেলেশন মাইক অথবা কোনো কিছু দেওয়া হয়নি। তো ডিজাইন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো ডিসপ্লে সেকশনে আমার কিছু কথা আছে। এখানে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.74 ইঞ্চের একটি আইপিএস প্যানেল, যেটি 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। তাও প্রপারলি 90 হার্টজ না, আপনি সবসময় 90 হার্টজে রাখবেন সেইভাবে সাপোর্ট করে না, এটা আপনার অটোতে রাখতে হয়। তো দুইটা মোড আপনি সেট করে রাখতে পারবেন, 60 হার্টজ অটো, মানে 60 হার্টজ অল টাইম নর্মাল যেভাবে থাকে, এবং অটোতে আপনি কিছু কিছু সফটওয়্যার আপনার 90 পর্যন্ত পুশ করে, কিন্তু সবসময় পুশ করবে না। তো এই অপশনটা আমি মনে করি এক্সট্রা একটু দিলে ভালো হতো। আর ডিসপ্লে রেজুলেশন আপনার 720p একটি ডিসপ্লেটি, এটিতে আপনারা ইউটিউবে 180p 60 fps এ হাইস্ট রেজুলেশনে ভিডিও প্লেব্যাক করতে পারবেন। তো ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। তোমার কমপ্লেনটা হচ্ছে এখানে এই নচ নিয়ে, মানে ইউ শেপের একটি নচ দেওয়া হয়েছে, এই 2023 সালে এটা বেশ বেমানান। আর ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, আপনি কন্টেন্ট ওয়াচিং করে ভালো মজা পাবেন। তো ডিসপ্লের সাথে যেহেতু স্পিকার এসে যায়, সেই হিসাবে স্পিকার কোয়ালিটি মোটামুটি খারাপ ছিল না, তবে হাই ভলিউমে একটু ডিস্টরশন করে। তো সাউন্ড কোয়ালিটি শুনে একটু কেমন। তো এই ছিল মোটামুটি সাউন্ড কোয়ালিটি। তো ডিসপ্লেতে কোনো ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট তো এই প্রাইসে অবশ্য আশা করা যায় না, এখানে L3 সাপোর্ট করে। এবং ইউটিউব স্ট্রিমের ক্ষেত্রে আপনি HDR যে ভিডিওগুলো সেগুলো সাপোর্ট করবে না, কারণ এর প্রসেসরের কারণে লিমিটেশন আছে। তো প্রসেসর সেকশনে এর ব্যাপারে আলাপ করব। প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T612, এটি একটি 12nm এর প্রসেসর, একটি অক্টাকোর প্রসেসর। তো এটি মোটামুটি ভালোই পারফরমেন্স দিতে পারে এবং এর আন্তত বেঞ্চমার্ক স্কোর এবং গিগ বেঞ্চের স্কোর দেখতে পাচ্ছেন, তো মোটামুটি ছিল, খুব একটা আহামরি কিছু না। আর এখানে র্যাম রোম ভেরিয়েন্ট থাকছে 4GB র্যাম, 64GB রোম। তো এখানে LPDDR4 এর র্যাম ইউজ করা হয়েছে এবং স্টোরেজটা eMMC টাইপের স্টোরেজ ইউজ করা হয়েছে। তো এই বাজেটে একটু বেশি আশা করতে পারি আমরা র্যাম রোম, তো এখানে একটু কমই দেওয়া হয়েছে সেই হিসাবে। এখন মেইনলি যে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড সেটি 128 চলে গেছে এই প্রাইসে, অনেক সেটি আছে আপনার আশেপাশে, অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলোতে আপনারা পেয়ে যাবেন এই অপশনটি। তো এর র্যাম ম্যানেজমেন্ট ভালো ছিল না, 2-3টা অ্যাপস এর বেশি যদি আপনি অন করে থাকেন, ব্যাকগ্রাউন্ডে রেখে থাকেন, তাহলে একটু পরে দেখবেন যে ক্র্যাশ করতেছে। তো পাবজি আর ফ্রি ফায়ার আমি টেস্ট করেছি, পাবজিতে স্মুথ এবং হাই ফ্রেম রেটে ভালো একটি আউটপুট পাবেন এবং ফ্রি ফায়ারের ডিফল্ট সেটিং এ ভালোই মোটামুটি কাজ করেছে। তো আমার কাছে কোনো ইস্যু মনে হয়নি, গেম প্লে বেশ বাটার স্মুথ ছিল। পাবজিতে বিশেষ করে কিছু কিছু জায়গায় একটু হ্যাং অথবা একটু ল্যাগের দেখা পাবেন, একটু জিটাই ফিল করে, কিন্তু অতটাও মানে আনইউজুয়াল না, মানে ইউজ করার মতো না এরকম যে বলবো তা না। তো গেম খেলার মতো ছিল। হ্যাঁ, ফ্রি ফায়ার ভালো চলেছে, ফ্রি ফায়ারে কোনো সমস্যা পাইনি, ফ্রি ফায়ারে বেশ ভালো একটি পারফরমেন্স দিতে পেরেছে। যদি আমি ফ্রি ফায়ার খুব একটা খেলি না, কিন্তু ফ্রি ফায়ারে এবং অন্যান্য যে গেমস গুলো আছে এগুলো ভালোভাবে চলবে। টাইগার সিরিজের T612 এটি ভালোভাবে এগুলো হ্যান্ডেল করতে পারে। আর এখানে কোনো হিটিং ইস্যু অথবা থ্রটল আমি পাইনি, থ্রটল টেস্টও দেখতে পাচ্ছেন, তো থ্রটলিং মোটামুটি করে না বললেই চলে। তো যাই হোক, এই ছিল প্রসেসর সেকশনে। তো ডে টু ডে লাইফ ইউজে কোনো সমস্যা হবে না এটা আশা করি। এখানে রিয়েলমি তাদের যে রিয়েলমি ইউআই আছে সেটির লাইটার ভার্সন রিয়েলমি UI-T ইউজ করেছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন 13 দিয়েছে। এখন নেক্সটে কি আপডেট আসবে কি আসবে না সেক্ষেত্রে আমি শিওর না, অথবা কোনো তথ্য পাইনি। আর এই রিয়েলমি UI-T ভার্সন যেটি, এটি মোটামুটি লাইট ছিল, অতটা আমি হেভি বলবো না, লাইট ফ্লুয়েন্টলি চলতে পারে।
স্ক্রোলিং এর সময় এটি 90 হার্টজ এর যে রিফ্রেশ রেটটা সেটি শো করে, মানে যখন স্ক্রোল করবেন স্ক্রিন তখন দেখেন এখানে 90 হার্টজ দেখাচ্ছে, আর স্ক্রোল থামিয়ে দিলে আপনার ওই 60 হার্টজ চলে যায়। এবং আমি এই টেস্টটা আপনার ইউএফএ টেস্টেও দেখেছি, ইউএফএ টেস্ট করে দেখেছি, সেখানে আমি 76-70 এরকম আপ ডাউন করে। আর ইউ এর মধ্যে প্রচুর ব্লোটার দেওয়া আছে, আপনারা অনেক অ্যাপস পাবেন এবং অ্যাপ সাজেশন পাবেন অনেক, তো এগুলো বন্ধ করে নেবেন, সেক্ষেত্রে মনে হয় ভালো একটা আউটপুট পাবেন। আর মেইন কথা হচ্ছে এই যে ইউআইটা, এটার মধ্যে নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে, মানে আগেও ছিল এটি, এটা একটু মানে কাস্টমাইজ করা হয়েছে, মিনি ক্যাপসুল। মিনি ক্যাপসুলটা আসলে ওই আপনার আইফোনের যে নসটা আছে ওই টাইপের একটি ভাইব দেয়। এটা আপনার ডাটা ইউজেস দেখাবে, এখানে নোটিফিকেশন উঠবে এবং কিছু কিছু নোটিফিকেশন এখানে শো করবে। আর ব্যাটারি যখন চার্জ দিবেন তখন ব্যাটারি পার্সেন্টেজটা এই আপনার নচ আকারে দেখাবে, ওই ইউ শেপ ইউড্রপ যে নসটা সেটাই বড় হয়ে আইফোনের মতো যে নস গুলো আছে সেই টাইপের একটা ভাইব দিবে। তো এটাই মোটামুটি এই ফাংশন। তো বাগ টাক তেমন কিছু পাইনি, মোটামুটি স্টেবলই ছিল। আচ্ছা, ক্যামেরা সেকশনে এখানে রিয়েলমি ইউজ করেছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটি f2.2 অ্যাপারচার একটি সেন্সর এবং 0.3 মেগাপিক্সেলের ইউজলেস ডেপথ সেন্সর। আর ফ্রন্ট ইউজ করেছে 5 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচার একটি সেলফি শুটার, যেটি দিয়ে আপনারা মোটামুটি 720p তে 30 fps এ হাইয়েস্ট ভিডিও করতে পারবেন এবং HDR সাপোর্ট আছে। তো পিকচার কোয়ালিটি দিয়ে শুরু করি। ব্যাক ক্যামেরার পিকচার কোয়ালিটি মোটামুটি ছিল চলার মতো। তো আপনারা বেশ কিছু ফিল্টার পেয়ে যাবেন, বেশ কিছু মোড পেয়ে যাবেন। নাইট মোডে দেওয়া আছে, আপনার 50 মেগাপিক্সেলের যে অপশনটা সেটিও মানে হাতের কাছেই আছে। তো ক্যামেরা ইন্টারফেসটা কিছুটা রিয়েলমি ইউ এর যে টিপিক্যাল ক্যামেরা ইউআই সেরকমই দেখতে পাচ্ছেন। তো ব্যাক সাইডে যখন আপনি পিকচার শুট করবেন, পিকচার কোয়ালিটি মোটামুটি ছিল, একটু বুস্ট করে দেয় কালার, এই রিয়েলমির এই অভ্যাসটা এখনো যায়নি। তো মোটামুটি সোশ্যাল মিডিয়া রেডি ছবি দিতে পারে এবং পোর্ট্রেট মোডে আপনারা ইচ্ছা মতো অ্যাপারচার চেঞ্জ করতে পারবেন, আপনাদের প্রয়োজন মতো অ্যাপারচার, আপনারা ব্যাকগ্রাউন্ডের যে ব্লার সেটি সেট করতে পারবেন। নাইট মোড আছে যেটি কোনো কাজে আসে না, মেইন যে ক্যামেরা যে মোডটা সেটা এবং নাইট মোডের যে ছবি একই পেয়েছি আমি। আচ্ছা, ভিডিও সেকশনে আরো কিছু অপশন আছে, যেমন টাইম ল্যাপস, স্লোমো, এগুলো করতে পারবেন, অপশন দেওয়া আছে ক্যামেরা ইউআই তে। আর হ্যাঁ, প্রো মোড দেওয়া আছে, প্রো মোডে আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজেশন করতে পারবেন এবং মোটামুটি ভালো আউটপুট নিতে পারবেন। তো ক্যামেরা খুব একটা খারাপ না, মেন সেন্সর যেটি, তো সেন্সর যেহেতু একটি এখানে, তো সেই হিসাবে ক্যামেরা ব্যাক আমার খুব একটা খারাপ লাগেনি। ভিডিও কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল এই প্রাইসে যেরকম হওয়ার কথা সেরকমই ছিল, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি। আর ফ্রন্টে ক্যামেরা সেকশনে আমি বলবো যে এখানে ফ্রন্টের যে সেলফি মোটামুটি ভালোই আসে, মানে একটু ওই স্মুথনিং এইসব অপশন তো এক্সট্রা দেওয়াই থাকে। তাছাড়াও আপনি যদি বন্ধ করেও মানে বিউটি মোড যদি অফ করে আপনি পিকচার তুলেন, পিকচার কোয়ালিটি কিছুটা ওই টাইপেরই আসে। আর বিউটি মোড যদি অন করে নেন তাহলে পুরা একবারে মানে স্মুথ একদম মানে পলিশড করে দেয়, দেখতে পাচ্ছেন। তো এর যে পিকচার কোয়ালিটি সামনে, তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর কোয়ালিটি মোটামুটি টাইপের এবং ডিটেলস খুব একটা ক্যাপচার করতে পারে না, কারণ 5 মেগাপিক্সেলের ওরকম ডিটেলস আসে না, তো মোটামুটি ছিল। তো পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি এভারেজ। আর ব্যাটারি চার্জিং সেকশনে বলে দেই, এখানে পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই একটি 8mm থিক সেটের মধ্যে 5000 mAh এর ব্যাটারি সেট করেছে, তো বেশ ভালোই, 1.5 থেকে 2 দিন ইজিলি যাবে নর্মাল ইউজে। আর হ্যাভি ইউজ করলেও একদিন তো অনায়াসেই যাবে, তারপর আপনার 20-25% চার্জ বেঁচে যাবে। আর চার্জিং স্পিড ভালো ছিল, 33 ওয়াটের একটি সুপার হুক চার্জার ইউজ করা হয়েছে। তো এটি দিয়ে আমি ফুল চার্জ করতে এটা আমার সময় লেগেছে 0 to 100 প্রায় 1 ঘন্টা কম, ওই 50 মিনিট থেকে 55 মিনিটের মতো সময় লাগে ফুল চার্জ হতে 0 থেকে 100%। আচ্ছা, এটার ভালো এবং খারাপ দিক দুটি আমি জানালাম, আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে নিবেন কি নিবেন না। আর হ্যাঁ, এটার প্রাইসটা বলে দিই, এটি অফিসিয়াল ভেরিয়েন্ট 464GB যেটি, সেটি লঞ্চ হয়েছে বাংলাদেশে 15,999 টাকায়, মানে 16,000 টাকা। মোবাইল ফোন এবং স্মার্টফোন এগুলো আসলে যারা ইউজ করে, এটা খুব সিদ্ধান্ত নেওয়াটা আসলে আপনার উপরে ডিপেন্ড করে। আমাদের কাজ হলো আপনাদের ইনফর্ম করা যে এই আছে এবং এই প্রবলেমগুলো আমরা পাইছি, এই হিসাবে আপনি আপনার ডিসিশনটা নেবেন, কারণ ইউজ করবেন আপনি, টাকাও আপনার, সেক্ষেত্রে আপনার ডিসিশনটাই মেইন ডিসিশন। তো আমার মতে যদি এই বাজেটে রিয়েলমির কোনো সেট নিতে চান, এটা কনসিডার করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজ এবং চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো তো মাস্ট। আর ইনস্টাগ্রাম আইডি নিচে দেওয়া আছে, ফলো করতে পারেন, সেখানে নতুন নতুন আপডেট আমি দিয়ে থাকি। তো আমার অন্য ভিডিওগুলো দেখতে চাইলে এখানে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, দেখতে পারেন। তো আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আজকের মতো আমি প্রতীক, সাইনিং আউট।